আজকে যারা নারী অধিকারের নামে বাংলার জমিনে কোরআন বিরোধী স্লোগান তুলেছ, কোরআন বিরোধী আন্দোলন করেছ, কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য দিয়েছ, আমাদের উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে তোমরা আবেদন জানিয়েছ, অবিলম্বে এই আবেদন নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই আবেদন কোরআন সুন্নাহ বিরোধী, মুসলমান বিরোধী, ইসলাম ধর্ম বিরোধী। বাংলার তাওহীদি জনতা এক হয়েছে, সারা বাংলার মুসলমান ওলামায়ে কেরাম কাতার হয়েছে, এক কাতারে কাতারবদ্ধ হয়েছে। ওলামায়ে কেরাম এই তাদের এই সংস্কারের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, তারা আন্দোলনের ডাক দিয়েছে আগামী 3 মে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে। এই উদ্যানের এই বিশ্ব কি বলে সমাবেশকে এই নারী অধিকারের নামে যারা বেহায়াপনা ছড়ার পায়তারা করছে, কোরআন বিরোধী আইন সংসদ থেকে পাশ করার চিন্তা চেতনা করছে, এদের বিরুদ্ধে আলেম ওলামা মাঠে নেমেছে। আমরা যারা সাধারণ জনগণ, আমরা যদি মাঠে নেমে না আসি, এই আন্দোলন এই সমাবেশ যদি আমরা সাকসেস না করি, তাহলে ওই আইন যদি পাশ হয়, ওই আইন পাশ হওয়ার কারণে আল্লাহর আযাব আর গজবে ওই নারীবাদীরা, ওই সেকুলাররা, ওই কি বলে ইসলাম বিদ্বেষীরা একাই আযাব গজবে পতিত হবে, নাকি আমরাও ওই আযাব গজবে পতিত হব? আমরা বাঁচবো তো নাকি? হ্যাঁ, যদি বাঁচতে চাই তাহলে কি করতে হবে? ওই নারী অধিকারের নামে যারা ভুলভাল বক্তব্য দিয়ে যাচ্ছে, যারা বাংলার জনগণদেরকে উল্টাপাল্টা মেসেজ দিচ্ছে, তাদেরকে নানান কায়দায় ইসলাম বিদ্বেষী নিয়ম কানুন শিখানোর পায়তারা করছে, ওদেরকে ধরতে হবে, ধরে থামাতে হবে, এদের এই অগ্রযাত্রা বন্ধ করে দিতে হবে। যদি তা না হয় ওই লঞ্চ ফুটা হয়ে নিচতলার মানুষ যেমন পানিতে ডুবে মরবে, এদের এই আইন যদি বাস্তবায়ন হয়, ওরা তো আল্লাহর আযাব গজবে মরবেই, সাথে আমাদেরকেও মরতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী আইন বাস্তবায়ন হোক, এটা কি আমরা চাই? জোরে বলেন চাই? আমরা এটা চাই না তো, কিন্তু কিছু শিক্ষিত মূর্খ ওরা এই দেশ নিয়ে ভাবে, ওরা মানুষের পক্ষে কথা বলে, কিন্তু কোরআন হাদিসের ইলম ওদের ভিতর নিম্নতম নাই, যার কারণে তারা ভালো মন্দ বোঝার তফাৎটা জানে না। আর এই কারণেই ওরা আবল তাবল উল্টা পাল্টা বক্তব্য দেয়, উল্টা পাল্টা তারা বকে। আর যখন ওলামায়ে কেরাম এর বিরুদ্ধে কথা বলে, তাদের ভুলগুলো সংশোধন করতে যায়, তখনই ওলামায়ে কেরামদের মৌলবাদী, জঙ্গিবাদী, উগ্রবাদী আরো যত রয়েছে নানান ভাষায় গালিগালাজ করে। কথা বলেন ঠিক কিনা? তো তোমরা যতই গালিগালাজ করো, আমরা রাগ করি না, কারণ তোমরা অসুস্থ, তোমরা মূর্খ, তোমরা জানো না তোমাদের ধরে বোঝার দায়িত্ব ওলামায়ে কেরামের, তোমাদেরকে ধরে বোঝার জাহান্নামের আগুন থেকে টেনে বাঁচার দায়িত্ব ওলামায়ে কেরামের। ওলামায়ে কেরাম বলেই যাবে, যে যাই বলো, যে যাই করো, ওলামায়ে কেরামের জবান বন্ধ করা সম্ভব হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মরহুম মাওলানা আইনুদ্দিন আল আজাদ সুন্দর করে একটা কথা বলেছেন, নারী অধিকারের নামে দেহের কাপড় ফেলিয়া ইবলিস বেশে রাস্তায় নামে ইজ্জতের মাথা খাইয়া। নারী অধিকারের নামে দেহের কাপড় ফেলিয়া ইবলিস বেশে রাস্তায় নামে ইজ্জতের মাথা খাইয়া। সম অধিকারের নামে, সম অধিকারের নামে করে ঘ্যান ঘ্যান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধু ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বুদ্ধিজীবী নামে দেশে বাস করে একটি মহল, বিদেশি ওই প্রভুদের মন ভরাতে তারা পাগল। বুদ্ধিজীবী নামে দেশে বাস করে একটি মহল, বিদেশি ওই প্রভুদের মন ভরাতে তারা পাগল।
পাগল, লম্পট আর ধর্মে আঘাত, লম্পট আর ধর্মে আঘাত, এই তো তাদের ধ্যান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধু গান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা বিধর্মীদের দালাল। ঠিক কিনা? সুতরাং ওদের কথায় কান দেয়া যাবে না। আমার মা সভ্য ভদ্র, আমার বোন পদ্মানিসীন, আমার মা পদ্মানিসীন, আমার মেয়ে পদ্মানিসীন, কোরআন হাদিসের জ্ঞানে তারা জ্ঞানী, তারা আলোকিত। তাদেরকে ভদ্র হওয়ার, সভ্য হওয়ার, তাদেরকে নারী অধিকার দেওয়ার সবক এই সমস্ত 2 নাম্বার মহিলারা, এই সমস্ত নাস্তিক মার্কা মহিলারা দেবে। আর আমি এটা মুখ বুঝে মেনে নেব, এটাও কোনো সঠিক পাক্কা ইমানদার মুসলমানের কাজ হতে পারে না। যেই মুসলমান নিজেকে খাঁটি মুসলমান দাবি করবে, আল্লাহর গোলাম দাবি করবে, সেই মুসলমানের জবান খুলবেই, সেই মুসলমানের হাত চলবে, সেই মুসলমানের পা চলবে, সেই মুসলমান এই নারী অধিকারের নামে কোরআন বিরোধী যারা স্লোগান দিয়েছে তাদের বিরুদ্ধে ফুঁসে উঠবেই। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এত বললাম সমসাময়িক এই বিষয়টা নিয়ে যেহেতু চলছে, ইমানের দাবি বলা দরকার, এজন্য আমি জানা দিলাম। কিন্তু আমি আজকে যে হাদিসের টুকরা পাঠ করেছি, আমি যে হাদিস কানা পাঠ করেছি, সেই হাদিস নিয়েও আলোচনা করা বড় জরুরি। সময় কিন্তু কম। হাদিসের ভিতরে আল্লাহর নবীকে বলেন, নবীজি জানায় দেন, আল জিহাদু মাদুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত ধারাবাহিকভাবে জিহাদ অব্যাহত থাকবে। জিহাদের কথা বললে এক শ্রেণীর মানুষ মুসলমানদেরকে জঙ্গিবাদ বলতে চায়, মুসলমানদেরকে উগ্রবাদ বলতে চায়, মুসলমানদেরকে সন্ত্রাসী নামে আখ্যায়িত করতে চায়, মুসলমানদের নাম কবর সন্ত্রাসীদের খাতায় তারা লিখে দেয়। জিহাদ কি জিনিস সেটাও তারা জানে না। ছোট্ট একটা উদাহরণ দিলেন, জিহাদ কি জিনিস আপনারা বুঝতে পারবেন। ডাক্তার সে যখন মানুষের অপারেশন করে, একজন ক্যান্সার রোগে আক্রান্ত রোগী, অপারেশন ছাড়া তার ওই রোগ ঠিক হবে না। এজন্য ডাক্তার চাকু নিয়ে, ছুরি নিয়ে অপারেশনের ভিতরে ঢুকায়া যখন তাকে অপারেশন করে, একটু জোরে বলুন তো, ওই ডাক্তার ছুরি দিয়ে ওই মানুষের দেহটা কাটে কি কাটে না? মানুষের দেহ যখন কাটে, ওই মানুষের দেহ থেকে রক্ত প্রবাহিত হয় কি হয় না? হ্যাঁ, হয় কি হয় না? একই কায়দায় একজন ছিনতাইকারী, একজন মাস্তান, একজন সন্ত্রাস, সেও ওই 4 রাস্তার মোড়ের ভিতর ছুরি নিয়ে দাঁড়ায় থাকে। যখন কোন অর্থওয়ালা টাকাওয়ালা মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যায়, তারে খপ করে ধরে ছুরিটা পেটের ভিতরে ঢুকাইয়া দিয়া তার হাত থেকে টাকাগুলো নিয়ে পালাইয়া যায়। সে যখন ছুরিটা পেটের ভিতরে ঢুকায়, জোরে বলুন তো, ওই ব্যক্তির পেটের ভিতর দিয়ে রক্ত বের হয় কিনা? ওই ব্যক্তিটা আঘাতপ্রাপ্ত হয় কি হয় না? ডাক্তার ছুরি ঢুকাইলো, রক্তাক্ত করলো, ডাকাত মাস্তান সেও ছুরি ঢুকাইলো, রক্তাক্ত করলো, কিন্তু রেজাল্ট ফলাফল দুইটাই 2 রকম। একজন ক্যান্সার রোগী থেকে সুস্থ হয়ে গেল, ভালো মানুষ দুনিয়ায় এবারে দিব্যি চলাফেরা করতে পারবে। পক্ষান্তরে আর একজন একই কায়দায় ছুরি ঢুকাইলো, রক্তাক্ত করলো, কিন্তু মানুষটার জীবনটাই দুনিয়া থেকে শেষ হয়ে গেল। কেউ মরে গেল, কেউ বেঁচে গেল, কেউ ছুরি দিয়া আঘাত করে রক্তাক্ত করে মানুষ বাঁচায়, আবার কেউ ছুরি দিয়া পেটের ভিতর আঘাত করে রক্তাক্ত করে মানুষকে দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় করে। দুইটাই কি এক? কথা বলেন, দুইটাই কি এক? সুতরাং যারা জিহাদকে নিয়ে অপেক্ষা করতে চায়, জিহাদকে সন্ত্রাস নাম দিয়ে চালিয়ে দিতে চায়, কান খোলা রাখতে হবে, চোখ খোলা রাখতে হবে, বুঝতে হবে এটা আমেরিকার এজেন্ট, আমেরিকার 1 নাম্বার দালাল, এদেরকেও দেশ থেকে উৎখাত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, জিহাদ এরকমই একটা ওষুধ, এমনই একটা অপারেশন যেই সমাজের মানুষগুলো জেনার ভিতরে জর্জরিত,
যেই সমাজের মানুষগুলো সুদ আর ঘুষের ভিতর জর্জরিত, যেই সমাজের মানুষগুলো চুরি কারবারিতে জর্জরিত, দুনিয়ার নানা পাপের কারখানা ভরে গেছে এলাকার ভিতর, পাপের আড্ডায় নিমজ্জিত মানুষগুলো, এই মানুষগুলোকে জিহাদ নামক অপারেশনের মাধ্যমে ওকেও সুস্থ করতে হবে, পাশাপাশি এই এলাকা সুস্থ করতে হবে, এই সমাজ সুস্থ করতে হবে, এই জেলা সুস্থ করতে হবে, এই বিভাগ সুস্থ করতে হবে, এই দেশ সুস্থ করতে হবে, আন্তর্জাতিক লেভেল সারা বিশ্বকেই সুস্থ করতে হলে একটাই মাত্র ফর্মুলা, একটাই মাত্র ওষুধ, একটাই মাত্র অপারেশন, তার নাম হলো জিহাদ। জিহাদ তাই জন্য আজকে আমেরিকা মুসলমানদের দিকে চোখ রাঙায়, আজকে ইসরায়েল মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে এক এক করে শেষ করে দিচ্ছে, বোমা নিক্ষেপ করে, গুলি দিয়ে, বুক যাত্রা করে দিয়ে, ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে 80-90-100 বছরের বৃদ্ধা পর্যন্ত কেউ তাদের আঘাত থেকে রেহাই পায় নাই। কারণ একটাই, মুসলমানরা জিহাদ ছেড়ে দিয়েছে, জিহাদ ছেড়ে দিয়েছে, জিহাদ ছেড়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই মুসলমানদেরকে আবার অস্ত্র হাতে তুলে নিতে হবে, মুসলমানদেরকে জিহাদ নামক অপারেশনে শামিল হতে হবে, এই জিহাদকে জিহাদের মতো করে পরিচালনা করতে হবে, তবেই এই সমাজ, এই জাতি, এই দেশ, এই রাষ্ট্র, তামাম পৃথিবী সুস্থ হবে। অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় নিতে বাধ্য হবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, জিহাদ, কোন ব্যক্তি যদি জিহাদ পছন্দ না করে, ওখানে গেলে তো মারবে, ওখানে গেলে তো কাটবে, গুলি করবে, আমি রক্তাক্ত হব, আমার হাত কেটে যাবে, আমার পা কেটে যাবে, সুতরাং আমি সেখানে যাবো না, আমি শুধু নামাজ পড়বো, আমি রোজা রাখবো, আমি কোরআন পড়বো, আমি তাবলীগের কাজ করবো, কিন্তু জিহাদ আমি করতে যাব না, এমন বক্তব্য যদি কেউ দেয়, এমন চিন্তা চেতনা যদি কারো মনের ভিতর থাকে, আল্লাহর নবী বলে জিহাদ করার চিন্তা চেতনা, আশা, আগ্রহ, পরিকল্পনা যদি কোনো মুসলমানের ভিতর না থাকে, সেও প্রকৃতপক্ষে মুমিন হতে পারে না, পারে না, পারে না।